রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। হাই। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। প্রবলেম নেই, বসো, বলো। তোমার সাথে আমার একটু ইম্পর্ট্যান্ট কথা ছিল। বেশ ইম্পর্ট্যান্ট? মানে আমার কিছু কাজ আছে তো, বা কিছু মেল করতে হবে। আমি তাহলে মেলগুলো করি নাকি? এখানে কথা না বলি, বাড়ি গিয়ে। হ্যাঁ, ওকে ওকে। চা কফি? নো। তোমার নাম্বারটা? থ্যাংক ইউ। বাহ, বাঁচবে বহুদিন। কে? আপনার ফোন আসছে, নেন কথা বল। কেমনে? মানে আমি কি আর ভাত খাবো না? হ্যাঁ, তাহলে কাজ করি। আমি তো বর্তমানে উঠতে পারবো না, তুমি ফোনে কথা বলো, সাইডে সাইডে কথা বলবো। আনিকার আন্টি শায়লা, ভোর থেকে ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না, বলছে মেডিসিন নিচ্ছে, তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, তুমি একটু আসতে পারবা? আমি তো আসলে অফিসের কাজে, আচ্ছা দেখতেছি। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। খাওনি কেন? মেডিসিন কেন নাওনি? ইচ্ছে করছিল না, এখন নিব। মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। আর সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? প্রবলেম আছে, ভালোবাসা জিনিসটাই ভালো না। আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মানে? মিথ্যা বলছি। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়েই ভাবতো, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। যখনই বাসায় আসতো, আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম। চকলেট চাইতাম, খেলনা চাইতাম,